তো আমরা যে চলে এসেছি এক্সেলের আরেকটা ক্লাস নিয়ে। আমরা এতদিন যে দুটো ক্লাস দেখেছি সেই দুটো ক্লাসে শিখেছি এক্সেলের ইন্টারফেস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একটা শিট কীভাবে আমরা অ্যাড করব, শিটের নাম কীভাবে চেঞ্জ করব সেগুলো দেখেছি। আজকে যে টপিকটা আজকে হলো আমরা এক্সেলের ভিতরে একটা ডেটা কীভাবে এন্ট্রি করব, দেন এক্সেলে যে রো কলাম বলছি সেই রো কলামগুলোকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করব সেইগুলো আজকে আমরা শিখব। রো কলাম কীভাবে অ্যাডজাস্ট করব বা একটা রোয়ের হাইট বা কলামের উইথ এগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো সেগুলো দেখব। তো কোনো ডেটা বানানোর জন্য আমরা কি করতে পারি, আমি একটু এটাকে জুম করে নিই তাহলে তোমাদের দেখতেও সুবিধা হবে। ফার্স্টে এখানে আমি একটা ডেটা বানাবো। তো আমি ধরো এখানে নিচ্ছি, নর্মালি টাইপ করছি। আগের দিন আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে যে কীভাবে টাইপ করতে হয় বা কীভাবে এডিট করতে হয়। তো আমি একটা নর্মাল এখানে ডেটা পুট করছি। নেম আমি এখানে দিচ্ছি ধরো sub1 ফর সাবজেক্ট 1। দেন এই সাবজেক্ট 1 লেখার পর আমাকে এখানে সাবজেক্ট 2 সাবজেক্ট 3 এগুলো কিন্তু পরপর লেখার প্রয়োজন নেই। আমরা সাবজেক্ট 1 লিখে একদম এই যে সেলটা আছে সেই সেলটাকে সিলেক্ট করার পর এই যে ছোট্ট মতন একটা বক্স রয়েছে কর্নার, এখানে কার্সারটা নিয়ে যাব। যেই কার্সারটা নিয়ে গেলাম, কার্সারটা নিয়ে যাওয়ার পর দেখো এখানে কার্সারের পয়েন্টটা চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা কী করব, এই কার্সার পয়েন্টটা নিয়ে গিয়ে আমরা এটাকে ড্র্যাগ করব যতগুলো আমার সাবজেক্ট দরকার। তো আমি আপাতত সাবজেক্ট 3 পর্যন্ত ড্র্যাগ করছি। টোটাল সাবজেক্ট 3টে হলো, আমার টোটাল 3টে সাবজেক্ট হলো। দেন এখানে আমি লিখছি টোটাল। ওকে, দেন এখানে কিছু নাম আমি ইনপুট করে দিচ্ছি। আমি ধরো দিচ্ছি রাজা, সুরজ, রিয়া, প্রিয়া। দেন সাবজেক্ট এখানে কিছু ভ্যালু বসিয়ে দিচ্ছি। ধরো 75 কেউ পেয়েছে, কেউ 65 পেয়েছে এটাতে, আর এটা ধরো 80 পেয়েছে। 80 পেয়েছে। সেমভাবে সুরাজের ডেটা পুট করবো আমরা 60, 65, 72। এইভাবে প্রত্যেকের ডেটা আমি এন্ট্রি করে দেবো। 66, 71, 58। সেমভাবে 50, 57, 63। তো এটা আমার একটা হলো ডেটা রেডি। এবার আমি চাইছি যে নেম, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 টোটাল 3টে আমার এখানে টোটাল সাবজেক্ট 3টে নিয়েছি। তো আমি চাইছি আর একটা সাবজেক্ট এন্ট্রি করতে, মানে সাবজেক্ট 4। কিন্তু সাবজেক্ট 3 পর ডিরেক্ট আমার টোটাল লিখে দিয়েছে, তাই তো? তো আমি টোটাল অ্যান্ড সাবজেক্ট 3 মাঝখানে একটা নতুন কলাম অ্যাড করতে চাইছি। সেমভাবে আমি সুরাজ অ্যান্ড রিয়ার মাঝখানে একটা নতুন রো অ্যাড করতে চাইছি। তাহলে আমরা কীভাবে করব? কলাম অ্যাড করার জন্য আমাকে ফার্স্টে সেল সিলেক্ট করতে হবে। তো সবসময় মাথায় রাখতে হবে যে এক্সেলে আমরা যে সেলটা সিলেক্ট করে নতুন কলাম অ্যাড করব বা নতুন রো অ্যাড করব সেই সেলের ঠিক বিফোরে ইনসার্ট হবে, মানে সেই সেলের ঠিক আগে গিয়ে ইনসার্টটা হবে। তো সাবজেক্ট 3 অ্যান্ড টোটাল এই দুটোর মাঝখানে যদি আমাকে কলাম অ্যাড করতে হয় তাহলে জি আর এইচ এর মাঝখানে অ্যাড করতে হবে। তাহলে এইচ যে কলামটা আছে সেই কলামের মধ্যে থাকা যে কোনো একটা সেলকে সিলেক্ট করলেই হবে, নট ম্যান্ডেটরি যে আমাকে টোটাল সেলটাই সিলেক্ট করতে হবে। তো এই যে এইচ কলামটা আছে এই এইচ কলামের মধ্যে থাকা যে কোনো একটা সেল আমাকে সিলেক্ট করলেই হবে। তো যে কোনো একটা সেল সিলেক্ট করব। দেন হোম, সেলস গ্রুপ, ইনসার্ট, দেন ইনসার্ট শিট কলামস। দেখো একটা নতুন কলাম চলে এলো। তাহলে এটা আমি করে দিতে পারি সাবজেক্ট 4, SUV4। সেমভাবে সুরাজ অ্যান্ড রিয়ার মাঝখানে যদি আমাকে রো অ্যাড করতে হয় তাহলে আমাকে চুজ করতে হবে রিয়া, কারণ অলওয়েজ B4, মানে সবসময় যে সেলটা সিলেক্ট করবো তার আগে ইনসার্ট হবে। দেন আবার ইনসার্ট শিট রো। তো এইভাবে আমি নতুন করে কলাম বা নতুন করে রো অ্যাড করতে পারবো। তো এখন সবার মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে আমরা তো লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কলাম XFD আর রো হলো 10,48,576। তাহলে এখানে একটা নতুন কলাম অ্যাড করলাম, নতুন একটা রো অ্যাড করলাম, মানে কি ওটা এক্সটেন্ড হয়ে গেল, ওটা XFDE হয়ে গেল, ওটা 10,48,576 থেকে 77 হয়ে গেল? না, সেটা কিন্তু একদমই না। আমাদের টোটাল যতগুলো কলাম, টোটাল যতগুলো রো সেগুলো ফিক্সড। তাহলে কীভাবে অ্যাড হচ্ছে, আমরা যখন নতুন কলাম বা নতুন রো অ্যাড করছি তা আদার্স আমার প্রচুর ব্ল্যাঙ্ক সেলগুলো রয়েছে বা ব্ল্যাঙ্ক কলামগুলো রয়েছে, ব্ল্যাঙ্ক রো রয়েছে, সেগুলো থেকে জাস্ট সুইচ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, আমরা প্রথমে যখন টোটালটা লিখেছিলাম টোটালটা এইচ যে কলাম আছে সেই কলামে ছিল। যেই আমি নতুন করে ইনসার্ট করলাম তখন টোটালটা আমার আইতে চলে গেল আর এইচটা আমার ফাঁকা হয়ে গেল। সেমভাবে আমি আবার একটু দেখাই। ধরো টোটাল অ্যান্ড সাবজেক্ট 4 এর মাঝখানে আমি আবার আনতে চাইছি। তাহলে টোটালটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট শিট কলাম। তাহলে টোটালটা আমার কার ভিতরে আছে? আয়ের ভিতরে আছে। যেই শিট কলাম করব তখন টোটালটা আমার যেতে চলে গেল, আইটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, দ্যাটস ওয়াই আমার একটা নতুন কলাম অ্যাড হয়ে গেল। তাহলে কলাম অ্যাড করাটা সবাই বুঝতে পেরেছো আশা করি। দেন
আমি চাইছি এবারেই কলামগুলোকে ডিলিট করে দিতে, বা এক্সট্রা কোনো কলাম রয়েছে বা এক্সট্রা রো রয়েছে বা এক্সট্রা করে নেওয়া হয়ে গেছে বা মিস হয়ে গেছে, সেটাকে আমি ডিলিট করবো। কীভাবে ডিলিট করবো? যে কলাম বা যে রোটা আমি ডিলিট করতে চাইছি সেই কলাম বা রোয়ের সেলটাকে সিলেক্ট করতে হবে। আমি একসাথে দুটোকে যদি ডিলিট করতে চাই তাহলে দুটো সেলকে সিলেক্ট করে নিলেই হয়ে যাবে। করার পর সেম ইনসাইড হোম সেলস গ্রুপ ডিলিট শিট কলাম। সেমভাবে রোকে ডিলিট করতে গেলে যে রোটা আমি ডিলিট করতে চাইছি সেই রোয়ের যে কোনো একটা সেল সিলেক্ট করবো, করার পর ডিলিট শিট রো। এইভাবে নতুন কলাম আমি অ্যাড বা ডিলিট করতে পারি। এটা গেল আমার রো কলাম অ্যাড বা ডিলিট। ওকে, এবার ধরো একটা সেলে আমি এখানে লিখছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখাটা আমার কটা সেলে আছে? এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখাটা কিন্তু আমার দেখে মনে হচ্ছে না দুখানা সেলে রয়েছে, কিন্তু আছে কিন্তু একটা সেলেই, কারণ আমি লিখেছি একটা সেলেই। কোন সেলে? J11, এই সেলটাতেই রয়েছে। তাহলে এই পাশের সেলটাতে কেন দেখাচ্ছে? বিকজ অফ পাশের সেলটা আমার ফাঁকা আছে। পাশের সেলটা ফাঁকা আছে বলে কিন্তু আমার এখানে ডেটা শো হচ্ছে। আমি যদি পাশের সেলে ধরো কিছু লিখলাম, কারো নাম লিখলাম রাজু, দিয়ে এন্টার করে দিলাম, এবার আর দেখাচ্ছে লেখাটা? দেখাচ্ছে না। তো যদি পাশের সেলটা আমার ফাঁকা থাকে তাহলে আমার ডেটাটা দেখাবে, নাহলে ডেটা দেখাবে না। এবার ব্যাপারটা হচ্ছে আমি তো এইভাবে জিনিসটাকে রাখতে পারি না, তাহলে আমাকে এটাকে অ্যাডজাস্ট কীভাবে করবো? তাহলে আমাকে কী করতে হবে? এই সেলের যে উইথটা আছে সেই উইথটাকে চেঞ্জ করতে হবে। তাহলে যে কোনো সেলের উইথকে যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে কাকে চেঞ্জ করতে হবে? কলাম উইথকে। কারণ সেলের উইথ মিনস কলাম উইথ, সেলের হাইট মিনস রো হাইট। তো যদি আমাকে হাইটটা বাড়াতে হয় তাহলে রোয়ের যে হাইট আছে সেটাকে চেঞ্জ করতে হবে, যদি উইথ বাড়াতে হয় তাহলে কলামের উইথটাকে চেঞ্জ করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে। তো সিম্পলি সেলটাকে সিলেক্ট করবো যে সেলের আমি হাইট বা উইথ চেঞ্জ করতে চাইছি। দেন হোমে যাব, সেলস গ্রুপ, ফরম্যাট, দেন এখানে দেখো অপশান পেয়ে যাবে তোমরা কলাম উইথ অ্যান্ড রো হাইট। তো আমার আপাতত উইথ দরকার, তো আমি উইথে ক্লিক করব। ক্লিক করার পর বাই ডিফল্ট এখানে একটা ভ্যালু আছে 8.43। এই 8.43টা কিন্তু যে কোনো সেলের বাই ডিফল্ট কলাম উইথ ভ্যালু। তো আমরা এটাকে বাড়িয়ে করে দিচ্ছি 15, দেন ওকে। দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে। সেমভাবে যদি মনে হয় যে না এর হাইটটাকে আমরা একটু বাড়াবো, তাহলে সেমভাবে সেলটা সিলেক্ট করে ফরম্যাট রো হাইট, বাই ডিফল্ট রো হাইট থাকে আমার 15, এটাকে আমি করে দিচ্ছি ধরো 25, জাস্ট ওকে। দেখো এইভাবে আমরা যে কোনো সেলের হাইট বা উইথটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। এটা একটা উপায় আছে। দেন আমি একটু আন্ডু করে নিই। আন্ডু করার জন্য Ctrl+Z। ওকে, তো আমি এটা ছাড়াও আরও কীভাবে করতে পারি? এটা ছাড়াও সেলটাকে সিলেক্ট করতে হবে। সেলটা সিলেক্ট করার পর কলাম এরিয়া, তা কোন কলামের আমি উইথটা বাড়াতে চাইছি? তাহলে যে কলামের একদম যেখানে কলাম এখান থেকে স্টার্ট হচ্ছে, যে কলামটা এখানে শেষ হচ্ছে, শেষে গিয়ে কার্সারটা সেট করব। যেই কার্সারটা সেট করছি দেখো কার্সার পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে ক্লিক করে আমাকে জাস্ট ড্র্যাগ করে দিতে হবে। এইভাবে কিন্তু আমি সেলের উইথ বা হাইটটাকে চেঞ্জ করতে পারি। সেমভাবে হাইট চেঞ্জ করতে গেলে আমার তাহলে রো এরিয়াতে যেতে হবে। 11 নাম্বার যে রো আছে সেটার হাইটটা আমি চেঞ্জ করব। তাহলে 11 নাম্বার রোয়েতে গিয়ে এটাকে আমি বাড়িয়ে দেবো। তো এইভাবে যে কোনো সেলের হাইট উইথ কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছো সবাই কীভাবে একটা কলামের বা একটা সেলের বা রোয়ের হাইট উইথ কীভাবে আমরা অ্যাডজাস্ট করব। ওকে, এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। নেক্সট, এবার আমাকে ধরো বললো, আমি এখানে লিখছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওকে, আমাকে বললো যে এই যে লেখাটা আছে এই লেখাটা সেলের এই যে সেলটা আছে সেই সেলের ভিতরে ফিট করতে হবে, বা এই যে লেখাটা আছে এই লেখা ওয়াইজ সেলটাকে আমাকে ফিট করতে হবে। তো ফিট করতে গেলে অনেক সময় কি হয়, আমরা যদি ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে কম বেশি হবে, প্লাস ভ্যালু দিয়ে অ্যাডজাস্ট করলেও কম বেশি হবে, যেটা একটু আগে আমরা দেখলাম। এখান থেকে গিয়ে ড্র্যাগ করি বা আমরা ফরম্যাটে গিয়ে কলাম উইথে গিয়ে ভ্যালু বসাই, সেক্ষেত্রে অ্যাকুরেট ভ্যালুটা আসবে না, অলওয়েজ একটু কম বেশি হবে। কিন্তু আমি চাইছি যে না, এই কন্টেন্টের যেটুকু আমার দরকার ও সেটুকু সেল উইথই নেবে বা সেটুকু জায়গায় নেবে। তাহলে সেটা কীভাবে করব? সেটা করার জন্য আমরা সেলটাকে ফার্স্টে সিলেক্ট করব। করার পর সেম ফরম্যাটে যাব। এখানে অপশান আছে অটো ফিট কলাম উইথ অ্যান্ড অটো ফিট রো হাইট। তো অটো ফিট কলাম উইথ কী করবে? অটোমেটিক সেই সেলের ভিতরে থাকা কন্টেন্ট যেটা আছে সেই কন্টেন্টের যতটুকু স্পেস প্রয়োজন সেই স্পেস ওয়াইজ ও সেলের উইথটাকে বাড়িয়ে দেবে। সেমভাবে রো হাইটের ক্ষেত্রে তাই, যতটুকু হাইট প্রয়োজন সেই ওয়াইজ ও হাইটটাকে বাড়িয়ে দেবে। তো আমি অটো ফিট কলাম উইথে ক্লিক করি, দেখো অটোমেটিকলি টেক্সটের যতটুকু দরকার সেই ওয়াইজ কিন্তু উইথটা আমার ফিক্সড হয়ে গেল। এটারও শর্টকাট আছে। এটার শর্টকাট কী আছে? আমি আন্ডু করে নিলাম। সেম কলাম এরিয়াতে যাব। কলাম এরিয়াতে গিয়ে আমি যেখান থেকে কার্সারটা সেট করে ড্র্যাগ করে ওটাকে বড় করছিলাম সেখানে গিয়ে জাস্ট ডবল ক্লিক করবো। এর উপরে গিয়ে ডবল ক্লিক করলেই আমার অটোমেটিক ফিট হয়ে যাবে। হাইটের ক্ষেত্রেও সেম প্রসেস। আশা করি এটা বুঝতে পেরেছো সবাই। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব
সেটা হলো আমি ধর এখানে আমরা লিখছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমাকে বললো এই যে সেলটা আছে এই সেলের যে উইথ আছে সেই উইথটা ফিক্স থাকবে, কিন্তু কন্টেন্টটাকে আমাকে ওর ভিতর ফিট করতে হবে। এই সেলে যে উইথটা আছে সেই উইথটা ফিক্স থাকবে, কিন্তু কন্টেন্টটাকে আমাকে ওর ভিতরে ফিট করতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে করব? তার মানে উইথ আমাকে চেঞ্জ করা যাবে না, কিন্তু তার জন্য যদি হাইট চেঞ্জ করতে হয় তো আমি হাইট চেঞ্জ করতে পারবো, কারণ কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি নর্মালি এখানে হাইটে গিয়ে এইভাবে বাড়াই তো অটোমেটিকলি ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। কী হচ্ছে, শুধু হাইটটাই বেড়ে যাচ্ছে। এই যে টেক্সটটা সেই টেক্সটটা কিন্তু দুটো লাইনে ডিভাইড হচ্ছে না, তাই তো? আমি এটাকে আন্ডু করে নিই। তাহলে এটাকে আমরা ফিট কীভাবে করবো? বা এই কোশ্চেনটাও ঘুরিয়েও আসতে পারে যে আমরা নর্মালি দেখো, আমি একটু জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এখানে যখনই কোনো সেলে কিছু লিখছি, ধরো লিখছি হ্যালো, আমি যদি পরের লাইনে যেতে যাই তা পরের লাইনে নর্মালি আমরা জানি কি এন্টার মারলে পরের লাইনে চলে যায়। আমি যদি এন্টার প্রেস করি তাহলে পরের লাইনে যাচ্ছে না, কী হচ্ছে, পরের সেলে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এইভাবে কোশ্চেনটা হতে পারে যে একটা সেলের ভিতরে আমি মাল্টিপল লাইন কীভাবে করব, সেটা যে একটা অ্যান্সার হবে। বা একটা সেলের উইথটাকে ফিক্স রেখে কন্টেন্টটাকে ওর ভিতরে কীভাবে ফিট করবো তার অ্যান্সারও কিন্তু সেম। কি সিম্পলি সেলটাকে সিলেক্ট করব, করার পর হোম, অ্যালাইনমেন্ট গ্রুপ, র্যাপ টেক্সট ক্লিক করলাম। দেখো সাথে সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ও কী করছে, র্যাপ টেক্সটের কাজ, ও সেলের উইথটাকে ফিক্স রেখে লাইনটাকে ব্রেক করে ও জিনিসটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে সেলের হাইটটাকে বাড়িয়ে। তো এখানে একটা জিনিস আছে যে এখানে তো অটোমেটিক অ্যাডজাস্ট করে নিয়েছি, কিন্তু আমি চাইছি প্রথমে লাইনে ব্যাঙ্ক হবে, তারপর লাইনে অফ, তারপর লাইনে ইন্ডিয়া, সেটাও কিন্তু পসিবল। তো র্যাপ টেক্সটেরই ওটা একটা শর্টকাট ফর্ম। তো সেটা আমরা কীভাবে করবো, প্রথমে সেলটাকে সিলেক্ট করে ব্যাঙ্ক লিখবো। এবার পরের লাইনে যাওয়ার জন্য অল্ট এন্টার, পরের লাইনে যাওয়ার জন্য অল্ট এন্টার। আমরা নর্মাল এন্টার প্রেস করছিলাম, নর্মাল এন্টার প্রেস করলে যেই টেক্সটটা আমরা লিখছি সেটা ওর ভিতরে অ্যাপ্লাই হয়ে গিয়ে পরের সেলে চলে যাবে। আমি যদি নেক্সট লাইনে যেতে হয় একই সেলের ভিতরে, তখন অল্ট এন্টার, আবার লিখলাম অফ, আবার অল্ট এন্টার, ইন্ডিয়া। এবার লেখা কমপ্লিট। এবার আমি শুধু এন্টার প্রেস করে দেবো। দেখো তাও আমার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। যেই সেলটাকে সিলেক্ট করলাম দেখো র্যাপ টেক্সটটা আমার এনেবল হয়ে গেছে। এটা আবার রিমুভ কীভাবে করবো, র্যাপ টেক্সট অ্যাপ্লাই করার পর আমরা চাইলে ওটাকে আবার রিস্টোরও করতে পারি। কীভাবে রিস্টোর করবো, সিম্পলি সেলটাকে সিলেক্ট করবো, করার পর র্যাপ টেক্সটে যেই ক্লিক করবো ওটার সাথে সাথে রিস্টোর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা নতুন কলাম কীভাবে অ্যাড করবো, নতুন রো কীভাবে অ্যাড করবো, একটা সেলের হাইট উইথ কীভাবে আমরা অ্যাডজাস্ট করবো, দেন কন্টেন্টটাকে সেলের ওয়াইজ কীভাবে ফিট করবো বা কন্টেন্ট ওয়াইজ সেলকে কীভাবে ফিট করবো, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাছাড়া আমরা জিনিসটা দেখবো যে এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোতে আমরা কালারও করতে পারি। ধরো হেডিংটা আছে, হেডিংয়ের ভিতরে আমরা কালার দিতে চাইছি, তাহলে হেডিংটা সিলেক্ট করবো, হোম, ফন্ট গ্রুপ, দেন এখান থেকে আমরা টেক্সট এর ফন্টটাকে চেঞ্জ করতে পারবো। কী ফন্ট হবে, ধরো মেটা রাখলাম। দেন এর পাশে আছে কালার, কালারটাকে আমরা সেট করতে পারবো যে কী কালার দরকার, প্লাস ফন্টের পাশে থাকা দেখো সাইজ, এখান থেকে আমরা সাইজটাকেও অ্যাডজাস্ট করতে পারবো, কত আমার সাইজ দরকার। ঠিক আছে, সেমভাবে ডেটাগুলোর আমি ধর একটু আলাদা স্টাইল বা আলাদা কালার দিয়ে দিলাম, এখানে আমি কালারটা অন্য দিয়ে দিলাম। এইভাবে আমি যে কোনো ফন্ট বা টেক্সটে কালার অ্যাপ্লাই করতে পারবো, এটার ভিতরে আমি করতে পারবো। ফন্টটাকে ধরো একটু অন্য চেঞ্জ করে দিচ্ছি, সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখানে ডবল ক্লিক করলেই আমার এটা অটোমেটিক ফিট হয়ে যাবে। তো নর্মালি টেক্সটে ফন্ট, সাইজ, কালার এগুলো আমরা এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো যে কোনো টেক্সটের। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।